আজ পহিলা জানুয়ারি 2024 সালের প্রথম জানুয়ারি। আর সবাই জানেন আপনারা, পহিলা জানুয়ারিতে যখন সারা বিশ্ব তথা সারা দেশ আনন্দে মেতে ওঠে, কেউ গান বাজায়, কেউ ডেক বাজায়, কেউ পিকনিক করে। কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ আলাদা রকম অনুষ্ঠান। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এপিজে আব্দুল কালাম আজাদ, ডক্টর বি আম্বেদকর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া বেগম, কবি জসিমউদ্দিন, মৌলানা আবুল কালাম আজাদ, শহীদ ক্ষুদিরাম বসু, ডক্টর রাধাকৃষ্ণন, এই সমস্ত মহা ঋষিমণি যারা দেশের জন্য জান দিয়েছেন, দেশের জন্য বলিদান দিয়েছেন, দেশের জন্য দেশের কাজে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, তাদের আদর্শের কথা মাথায় রেখে চলার বার্তা তৃণমূল কংগ্রেস কর্মীদের। পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পার্টির 27তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। মহাসমারোহে, মহাসাড়ম্বরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হলো তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে। ঠিক সকালবেলায় সমস্ত ঋষি মণি মহান ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুরু করা হয়। তারপর পতাকা উত্তোলন, বস্ত্র বিতরণ, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে। আজ এক তৃণমূল কংগ্রেস কর্মী, তার নাম জনাব মনসার আলী, সঙ্গে ছিলেন আশরাফ মাস্টার, জাহিরউদ্দিন। জনাব মনসার আলী তিনি সকল ঋষি মণিদের নাম পরিচয় করিয়ে দিলেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের সামনে। আর সকল ভাই বোনদের, যুব সমাজ, এক কথায় আপামর জনসাধারণদের একটাই বার্তা দিলেন, ঋষিমণিদের পথ অনুসরণ করা বা তাদের পথে চলা, তাদের কথা শোনা। কারণ তারা আমাদের দেশের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বলিদান দিয়েছেন। আমাদের দেশের জন্য তাদের নিজের জীবন বিলীন করে গেছেন। আমাদের দেশের সমস্ত কল্যাণ কার্য তারা করে গেছেন। এই বার্তায় দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ঘটনাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লক খড়িবোনা এলাকায়। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। স্মরণীয় যে সমস্ত মনীষীদের ছবি আমরা এখানে ডিসপ্লে করেছি, তাদের নাম আমি একে একে বলছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধীজি, এপিজে আবুল কালাম আজাদ, ডক্টর বি আর আম্বেদকর, ঋষি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, রোকেয়া, মাস্টারদা সূর্য সেন, মৌলানা আবুল কালাম আজাদ, শহীদ ক্ষুদিরাম বসু, পল্লী কবি জসিমউদ্দিন, মাতঙ্গিনী হাজরা, বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস, ডক্টর পল্লী রাধাকৃষ্ণন। এই যে আজকে এত সাজানো গুছানো, এর মূল কারণটা কি? কেন এত সাজিয়েছেন আপনারা? আজকে আমাদের পার্টির 27তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে যে সমস্ত মনীষী, প্রাতঃস্মরণীয় মনীষী আমাদের সমাজের অবদান রেখে গেছেন, আমাদের মাননীয় বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর কি, আজকে ভগবানগোলা 2 ব্লকের আমাদের সকলের প্রিয় আব্দুল রব সাহেবের নির্দেশনায় আজকে খড়িবোনা অঞ্চলের পার্টি অফিসে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সকলেই পার্টির নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছিলাম। পার্টির আগামী দিনে জনমানসে যেন পার্টির ভাবমূর্তি তুলে ধরা যায়, সেই তুলে ধরার উদ্দেশ্যই আমাদের মূল লক্ষ্য। যারা আমাদের সমাজকে সচেতন করে গেছেন, সমাজের অনেক কিছু দিয়ে গেছেন, সেই সমস্ত মনীষীদেরকে আমরা জনমানসের তুলে ধরার জন্য আমাদের মূল উদ্দেশ্য। এই যে নতুন বছর পড়লো, এই নতুন বছরে আপনারা আপনাদের পক্ষ থেকে জনগণকে কি বার্তা দেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় জননেত্রী, আমাদের স্পন্দন
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত গণমাধ্যমে বলছেন আমাদের পার্টির আগামী কর্মসূচি জানুয়ারি মাস ব্যাপী যে কর্মসূচি রয়েছে সে সমস্ত কর্মসূচি জনসাধারণের সম্মুখে তুলে ধরা এবং পার্টির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে গঠনমূলক আগামী বছর মানে 2024 আমাদের সকলের ভালোভাবে কাটবে এবং লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনে যেন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে ভগবানগোলা 2 নম্বর যে আপামর জনসাধারণ তিনাকে সাপোর্ট করবেন, তিনাকে ভোট দিয়ে ভোটের মাধ্যম দিয়ে তার আমরা যেন আমাদের এমপি সাহেব তুলে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মনসুর আলী, আমি ব্লকের সাধারণ সম্পাদক। আমার ডান পাশে আছে আমার বন্ধু জাহিরউদ্দিন, এক সভাপতি ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতি এবং ব্লকের সাধারণ সম্পাদক, এবং আমার বাম সাইডে আছে আমাদের সম্মানীয় শিক্ষক আশরাফ জামাল সাহেব, ভগবানগোলার জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। আজকে 1 জানুয়ারি, আর এই 1 জানুয়ারিতে যারা যুবক ছেলে তারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে, তারা ডেক বাজায়, আনন্দ ফুর্তি করে, কিন্তু আপনাদের দেখলাম ভিন্ন একটা, সম্পূর্ণ ভিন্ন। যারা দেশের জন্য যান এবং প্রাণ দিয়েছেন তাদের ছবি লাগিয়ে আপনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান করছেন, কি বলবেন এ নিয়ে? যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক ব্যানার্জি, তাদের অনুপ্রেরণায় এবং তাদের যে নির্দেশ, তাদের যে পরিকল্পনা মাফিক যে আলোচনা, সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত প্রোগ্রাম তৈরি হয়। সেগুলো আমরা সেই দলের কর্মী হিসাবে সেগুলো আমরা সেগুলো আমরা পালন করি। তো যাই হোক, আজকের যে দিন 1 জানুয়ারি আমাদের দলের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে স্বৈরাচারী শাসন বামফ্রন্ট সরকারকে পরাজিত করার জন্য এক সময় কংগ্রেস থেকে বেরিয়ে এসে এই তৃণমূল কংগ্রেস দলটি গঠন করেন 1998 সালের 1 জানুয়ারি। আমরা 26 বছর অতিক্রম করে 27 বছরে পদার্পণ করলাম। মমতা ব্যানার্জির যে স্বপ্ন, তার যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা সবসময় আছি। মমতা ব্যানার্জির দুটো স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এবং মানুষের পাশে থাকবে। মানুষ অসহায় যে মানুষ, তাদের সবসময় সেবা করতে হবে। তাই এই যে সমস্ত আপনারা দেখছেন, যে সমস্ত মনীষীদের এখানে ছবি দেওয়া হয়েছে, এরা হচ্ছে শুধু বাংলার গৌরব নয়, এরা ভারতবর্ষের গৌরব, এবং এরা হচ্ছে সারা পৃথিবীর গৌরব। এরা মানুষ নয়, এদেরকে বলা হয় মনীষী, কারণ এরা এত জ্ঞানী ব্যক্তি যে তারা মানুষকে যে পথ দেখাবে, এরা দেশ যে সমৃদ্ধশালী হবে, তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তাধারা, সেগুলো অনুসারে যদি আমরা চলি, তাহলে যে কোনো দেশ, যে কোনো ক্লাব, যে কোনো সমাজ সংগঠিত হবে, সুন্দর হবে। তাই মানুষের বিভিন্ন দিক আছে, যেমন বিনোদনেরও দিক আছে, যে সমস্ত ছেলেমেয়েরা বিনোদন করছে, যুবক পিকনিকে, আজ 1 জানুয়ারি তারা পিকনিকে যাবে, এতে যাবে, সবই ঠিক আছে। আমরা যে জায়গায় আছি আমরা পালন করছি। আমাদের মধ্যে যারা যুবক, তারাও হয়তো এখানে যে অনুষ্ঠান, যেটা মমতা ব্যানার্জির যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করার পরে তারাও হয়তো কোনো না কোনো জায়গাতে গিয়ে একটু আনন্দ করতে করবে। মানে সব দিকটাই দেখতে হবে। তাই যুবকদের কাছেও এই দিনটা 2 দিক থেকে গুরুত্বপূর্ণ, যে 1 জানুয়ারি 23 সালকে বিদায় দিয়ে 24 সালকে আমরা গ্রহণ করব। মমতা ব্যানার্জির যে সমস্ত পরিকল্পনা, সেই সমস্ত পরিকল্পনাগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে, যারা এখনও আমাদের দলকে সমর্থন করে না, ভুল বুঝে, তাদেরকে সতর্ক করিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনারাও আসুন, এই পরিকল্পনার সঙ্গে সামিল হন এবং দেশকে একটা ভালো জায়গায় নিয়ে চলুন, সেই বার্তা আমরা দেব। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আশরাফ জামান, আমি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ভগবানগোলা 2। ধন্যবাদ। আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ব্লক স্তরে, প্রত্যেক জেলাতে আমাদের
বাংলার যে গান, সে গান আমাদের গাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি আপনাদের সম্মুখে এই গানটি পরিবেশন করছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।